নমস্কার আমার প্রিয় বন্ধুরা, মৈত্রী ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি কাঁচা আমের টক ঝাল জেলি আচার। এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই আমি তোমাদের কাছে কাঁচা আমের টক ঝাল জেলি আচার কিভাবে তৈরি করছি তোমরা ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবে। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে। এমনকি কি কি রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করছি তা তোমরা নোটিফিকেশনে দেখতে পেয়ে যাবে। শুরু করছি কাঁচা আমের টক ঝাল জেলি আচার। এটা কিন্তু পাউরুটি বা পরোটার রুটির সঙ্গে খেতেও ভালো লাগবে। শুরু করি আমি কাঁচা আমের টক ঝাল জেলি আচার। দেখো এখানে আমি এই সাইজের আমি 4টে আম নিয়ে নিয়েছি। এই আমগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে এই যে আমের খোসা ছাড়িয়ে এমনি করে কেটে নিয়েছি। কেটে এই যে আঠিগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এই 4টে আমের আঠি আমি বাদ দিয়ে দিয়েছি, আর এগুলোকে খোসা ছাড়িয়ে এই আমের শাঁসগুলোকে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে প্রেসার বসিয়ে দিয়েছি। প্রেসারের মধ্যে এগুলো সেদ্ধ করে নেব। এই 4টে আম আমি সেদ্ধ করে নেব। অল্প করে জল দিয়ে দিচ্ছি। অল্প জল দেবো, বেশি জল দেবো না। এর মধ্যে অল্প করে নুন, জাস্ট অল্প নুন, হাফ চামচেরও কম, মানে এই চামচের হাফ চামচেরও কম। অল্প করে নুন আর জাস্ট অল্প করে হলুদ দিয়ে দেবো। আমি এখন প্রেসারটা নামিয়ে দিয়েছি। প্রেসারে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে প্যান বসিয়ে দিলাম। এখানে 4টে শুকনো লঙ্কা আছে। যেহেতু এখানে টক ঝাল জেলি হচ্ছে, সেই জন্য আমি ঝালটা 4খানা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে বোটাগুলো কিন্তু আমি ছাড়াইনি। বোটাগুলো দিলে বেশি ঝাঁঝ উঠবে, সেই জন্য আমি বোটা শুদ্ধ লঙ্কাগুলোকে রেখেছি। পরে আমি বোটাগুলোকে ছাড়িয়ে দেব। এখন বেশ একটু এটা ভাজা ভাজা করে নিচ্ছি। লঙ্কাগুলোকে রাখছি। এখানে আমি 2 টেবিল স্পুন মৌরি নিয়ে নিলাম। মৌরিগুলো জাস্ট একটু ভেজে নেব, বেশি কিন্তু ভাজবো না। এই লঙ্কা আর মৌরি একসঙ্গে আমি পেস্ট করব। আর কিন্তু আমি এখানে মেথি দিচ্ছি না, কারণ মেথি দিলে তেতো ভাবটা চলে আসবে। সেই জন্য এখানে আমি মৌরি ভেজে নিচ্ছি, চলে আসবে। ভাজা হয়ে গেছে, এরপর নামিয়ে রাখছি আমি। এখানে আমগুলো যে সেদ্ধ করেছিলাম, এই আমগুলোকে একটু অল্প জল আছে, জলটাকে ছেঁকে নিচ্ছি। আর একটু ঠান্ডা করে আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সি জারে নিয়ে নিচ্ছি। মিক্সি জারে আমি পেস্ট করে নেব। দেখো এখানে যেগুলো ভেজেছিলাম লঙ্কা আর মৌরি, এগুলো আমি একটু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এই লঙ্কার যে গোটাগুলো শুদ্ধ আমি ভেজেছিলাম, যাতে ঝাঁঝটা না বেরোয়। এরপর আমি এই বোটাগুলোকে ছাড়িয়ে নিয়ে এই মিক্সি জারের মধ্যে মৌরি আর শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব। এই আমগুলো ঠান্ডা হয়ে গেছে। এরপরে আবার এগুলোকে মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি। এগুলো কিন্তু আমি মিক্সি দিয়ে করছি, বেশ ভালো পেস্ট হয়ে যাবার জন্য। দেখো কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, পুরো পেস্ট হয়ে গেছে, একবারে পেস্ট হয়ে গেছে। এরপর আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে এই যে এটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 200 গ্রাম চিনি নিয়েছি। চিনিটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো। চিনিটা বেশ গলে যাবে, এমনকি মিষ্টি মিষ্টি ভাবটা আসবে। যে যেমন মিষ্টি খেতে স্বাদ অনুসারে নিলে ভালো হয়। যে যেমন মিষ্টি খায়, কিন্তু নেড়েই যাচ্ছি। এটা লেগে যাওয়ার ভয় থাকবে, তাই আমি কিন্তু মিডিয়াম হিটে দিয়েছি। পাওয়ারটা বেশি হিট দিইনি। পাওয়ারটা বেশি হিট দিলে আবার পুড়ে যাওয়ার ভয় থাকবে। এটা করা কিন্তু খুবই সহজ। এখন কিন্তু কাঁচা আমের মরশুম, তোমরা নিশ্চয়ই বাড়িতে করে ফেলবে। খেতে কিন্তু খুব ভালো লাগবে। পাউরুটির সঙ্গে তো খেতে খুবই ভালো লাগবে। এছাড়া রুটি পরোটার সঙ্গেও খুব ভালো লাগবে খেতে। বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে পাউরুটির সঙ্গে। একবার বাড়িতে ট্রাই করো, দেবে করলে কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। এটা কিন্তু আমি এখনো জলটা
মানে যে আম থেকে যে বা চিনির থেকে যে জল বেরিয়ে যাচ্ছে সেটা এখনো শুকোয়নি, তাই আমি ক্রমাগত নেড়েই যাচ্ছি। দেখো আমি কিন্তু ক্রমাগত নেড়েই যাচ্ছি, সেই জন্য লাগেনি। এরপরে আমি এখন এই যে ভাজা মশলা করেছিলাম, এখানে আমি মৌরি আর শুকনো লঙ্কা গুঁড়ো পেস্ট করেছি, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করব। যেহেতু এটা টক ঝাল জেলি হচ্ছে, সেই জন্য আমি ঝালের পরিমাণটাও দিয়েছি, এমনকি মৌরির যে গন্ধটা উঠবে, বেশ ভালো লাগে খেতে মৌরির গন্ধ, তাই আমি মৌরিটাকে এখানে অ্যাড করেছি। আর মিষ্টি তো দিতেই হবে, টক ঝাল মিষ্টি জেলি আমার কমপ্লিট হয়ে গেছে। টক ঝাল মিষ্টি জেলি দেখো কি সুন্দর জেলির মতন হয়েছে। এরপর আমি নামিয়ে রেখে একটা কাচের বয়ামে রেখে দিচ্ছি। দেখো আমার কমপ্লিট হয়ে গেছে কাঁচা আমের টক ঝাল জেলি। তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেছো, কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত, পরের রেসিপি নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।